যে বান্দরবনে হোটেল ডিমুরে বিদেশিরা এসে খ্রিস্টানাইজেশনের প্রকল্প বাস্তবায়ন করছে, বিভিন্ন অঞ্চল থেকে পাহাড়িদেরকে এনে এখানে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। 2টায় খবর পেয়েছি, আমি 2:30টায় মিছিল নিয়ে নেমেছি। দেখেন আজকের সমাবেশে কোনো ব্যানার নাই। ব্যানার কখন করব? ব্যানার করতে তো একটা সময় লাগে। আমাকে যে মাইক দেয় সে আজকে খুব বেশি গালি শুনেছে, কারণ মাইকটাও তো বাঁধতে হবে একটা গাড়িতে। সুতরাং তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে আজান দিয়ে জানিয়ে দিতে এসেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন ফজরের সময় বলে ঘুম থেকে নামাজ উত্তম, আমরা আপনাদেরকে জানাইতে এসেছি ঘুম থেকে জিহাদ উত্তম। এটা আমাদের আজান, জিহাদে শরীক হন। নতুবা আপনারা কেউ এখানে যাদের নামের আগে আব্দুল আছে, আব্দুল্লাহ আছে, মোহাম্মদ আছে, যাদের মাথায় টুপি, গালে দাড়ি, পরনে জুব্বা পাগড়ি আছে, আর যারা পূজা করে মন্দিরে গিয়ে সনাতনী ধর্মাবলম্বী বাঙালি বড়ুয়া যারা আছে, কেউ এখানে থাকতে পারবেন না, কেউ নিস্তার পাবেন না। সজাগ হয়ে যান। জিহাদের জন্য প্রস্তুতি আমরা অনেক আগেই নিয়েছি। এই তৌহিদি কাফেলার সাথে শরীক হন। আমরা শাহাদতের তামান্না নিয়ে আজকে অনেক বছর যাবত এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা নেমেছি। পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলমানের দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মপরায়ণ, ধর্মভীরু মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আপনারা সেই ইসরায়েল থেকে এসে মুসাদকে দিয়ে, আমেরিকা থেকে এসে সিআই কে দিয়ে, ফ্রান্স ব্রিটেন থেকে এসে আর ইন্ডিয়াতে বসে আপনারা ওই পূর্ব তিমুর আর দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করবেন। ভাবিয়েন না এটা ইসরায়েল, ভাবিয়েন না এটা ফিলিস্তিন, এটা ভাববেন না এটা বাংলাদেশ। মনে রাখবেন, কারণ পার্বত্য চট্টগ্রামকে আলাদা স্বাধীন রাষ্ট্র করার জন্য, আলাদা জুমল্যান্ড করার জন্য সন্তুলার মা ফিলিপাইনের রাজধানীতে বসে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে বসে একটা